দর্শক, নেত্রকোনা ও মৌলভীবাজারে আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। শুরুতেই যাচ্ছি নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আকাশ। আপনি জানেন যে কয়েকটি জেলার ন্যায় নেত্রকোনায়ও টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ জেলায় প্রায় 19,000 ব্যুরো ফসল 19,000 হেক্টর ব্যুরো ধান পানির নিচে তলিয়ে আছে। আমি আজ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছেন, এ, আজ এখন পর্যন্ত তারা কিন্তু 2,000 টাকা দিয়েও কোনো শ্রমিক পাচ্ছে না। হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার জন্য তারা চেষ্টা করতেছে, কিন্তু ধান পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেও তারা কিন্তু ধান কাটতে পারছে না। আর আরও আরেকটু যদি আপনাকে আমি জানিয়ে রাখি, ই যে সরকার থেকে যে কৃষকদেরকে সহায়তা দিবে, যারা ক্ষতিগ্রস্ত কৃষক যাদের জমি পানির নিচে তলিয়ে আছে, তারাই যেন ওই সরকারি প্রণোদনাটা পায়, এটাই তারা আমাকে জানিয়েছেন। আকাশ, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জাহাঙ্গীর। দর্শক, হাওরে কৃষকদের সহায়তায় আগাম ধান চাল কেনা শুরু করেছে সরকার। মৌলভীবাজার থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সুমন। ধন্যবাদ আকাশ আপনাকে। আপনি জানেন যে এশিয়া মহাদেশের বৃহত্তম হাকালুকি হাওর, কাউয়াদিঘি হাওর এবং হাইল হাওর সহ মৌলভীবাজার জেলার হাওর এবং নন হাওর মিলিয়ে ৬২,৪০০ হেক্টর জমিতে এবার ধান চাষ হয়েছিল। কিন্তু পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে অধিকাংশ ক্ষেত কিন্তু তলিয়ে গিয়েছে। আমার সাথে কথা হয়েছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিনের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে এই জেলায় যে লক্ষ্যমাত্রা ছিল ৬২,৪০০ হেক্টর জমিতে যে ধান হয়েছিল কৃষকদের, এর মধ্যে ২,৫০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। কিন্তু সরজমিনে আমরা কৃষকদের সাথে কথা বললে আমরা যেটি জেনেছি যে এই ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০%। অপরদিকে বর্তমান সরকার কৃষকদের প্রণোদনা দেওয়ার জন্য যে তালিকা করা হয়েছে, এটি সঠিক হয়নি বলে দাবি করছেন অধিকাংশ কৃষকরা। তারা বলেছেন যে তদন্ত করে প্রকৃত কৃষকদের যাতে এই প্রণোদনার আওতায় আনা হয়। তো সব মিলিয়ে আমি বলতে পারি যে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে কৃষকের হাহাকার। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজার জেলা থেকে সর্বশেষ। আকাশ, ধন্যবাদ আপনাকে।